শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা, আমি এখন কি করতে চলেছি এটা অবশ্যই অনেকেই ধারণা করতে পারছো। এটা আমি আগে একবার ব্যবহার করেছিলাম, যখন ব্লেন্ডার ছিল না তখন এই পরিবারে এই জিনিসটাই ব্যবহার করা হতো কোনো কিছু পেশার জন্য। এই জাঁতাটার বয়স 100 বছরেরও উপর। আর আমার শাশুড়ি মা তার পরিবারের জন্য 30 বছর আগে 530 টাকা দিয়ে জাঁতাটা কিনেছিলেন। এখন এটা খুবই কম ব্যবহার করা হয়, তবে আমার বিয়ের পর যখন প্রথম এটা দেখেছিলাম অনেক খুশি হয়েছিলাম, কারণ বইয়ের পাতায় পড়েছি অন্তর্জাতের জাঁতা ঘোরে জোরে জোরে। যা হোক, সেটা এখন নাইবা বললি। এই যে আমার হাতে এটা হলো মিয়েটা থাকে ঠিক মাঝখানে, আর এই মিয়েটা দুইটা পাথরকে সংযুক্ত রাখে ঘোরার ক্ষেত্রে। বর্তমান সময়ে এটার ব্যবহার নাই বললেই চলে, কিন্তু আমরা এখনও এটা ব্যবহার করি। যখন ব্লেন্ডার ছিল না আমার শাশুড়ি মা এটা ব্যবহার করতেন। দুইটা এত বড় বড় পাথরের টুকরাকে ছোট্ট একটা কাঠি মানে গাছের টুকরো অংশ সেটা দিয়ে সংযুক্ত করা হয়েছে। পাথরের টুকরা দুইটা এই কাঠিকে কেন্দ্র করে ঘুরে ঘুরে কাজ করছে। আসলে এটা থেকে আমরা কি শিখলাম? আমার মনে হয় কাজের ক্ষেত্রে সকলের সম্মিলিত শক্তি সমাধান করতে পারে কোনো কঠিন কাজ। দেখো, চাল ভাজার মতো একটা শক্ত জিনিস এই জাঁতার মাধ্যমে পেশা হচ্ছে কত সহজে। আমিও পেরেছি। আমার শাশুড়ি মা মাত্র এটা ঘুরানো শিখিয়েছে, আর দেখো এখন আমি বেশ অনেকটা ভালোই ঘুরাতে পারছি। প্রাচীন একটা প্রযুক্তি হওয়া সত্ত্বেও এটা কিন্তু কাজের ক্ষেত্রে বেশ আরামদায়ক। কিন্তু আমি এখন ফ্যান চালাতে পারছি না, গুঁড়াগুলো উড়ে যাবে, তাই জন্য এজন্য একটু ঘামছি আর কি। ভিডিওতে ভয়েস দিচ্ছি, ঠিক এ সময় দেখো একটা ফিঙে পাখি কোথা থেকে এসেছে সন্ধ্যার সময়, এজন্য হয়তো এভাবে ডাকাডাকি করছে। যা হোক, একটু মেনে নিতে হবে, আমি তো ফিঙেটাকে তাড়াতে পারবো না। নতুন নতুন কাজ শিখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখো, চাল গুঁড়া করতে এসেছে এই জেঠিমা আমাদের বাড়িতে, আর আমি তার থেকে জাঁতা নিয়ে ঘুরানো শুরু করেছি। সাথে একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে শেয়ার করতে পারি। জেঠিমার কাজের উদ্দেশ্যে তোমাদেরকে আজ শেয়ার করতে পেরেছি, কারণ এটা সব সময় ব্যবহার করা হয়ে ওঠে না। এখন আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে ব্লেন্ডার ব্যবহার করি আমরা প্রায়ই কাজে। আর জাঁতাটা পড়ে থাকে ঘরের একটা কোণে। এই যে মুখে চাল দিচ্ছি, এরপর ঘুরানো শুরু করব, তখন খেয়াল করবে দেখবে এখানে আর কোনো চাল থাকছে না। আস্তে আস্তে পিষে পিষে এই পাথরের চারপাশ দিয়ে গুঁড়া হয়ে বের হচ্ছে। একবার ঘুরালে কিন্তু এটা পুরোপুরি মিহি হচ্ছে না, আর এটা মিহি করা হবেও না, কারণ গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা আছে যেটাকে আমরা ভোদো বলি। সেটা তৈরি হবে এটা দিয়ে, গুড়ের সাথে নারকেল কোড়া, তার সাথে এই গুঁড়াটা দিয়ে একটুখানি জ্বালিয়ে তারপরে মুঠি পাকিয়ে